আবেগের কথা বলতে গেলে নিজেরই কান্না আসে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদস্যরা একের পর এক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজ ভোরে পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলার খ্যাতনামা বক্তা মরহুম মাওলানা আমজাদ হোসেনের সহধর্মিণী, তাদের সুযোগ্য পুত্র ল্যাবের সেক্রেটারি মাওলানা সাদ্দাম হোসেন, সেই সঙ্গে ল্যাবের অন্যতম সদস্য মাওলানা আব্দুল করিম। এদিন পবিত্র স্থানে যাত্রার আগে কলকাতা বিমানবন্দরে তাদের ফুল এবং উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন লেকচারার্স অ্যাসোসিয়েশনের উলামারা। উপস্থিত ছিলেন ল্যাবের সভাপতি ডক্টর আবদুল্লাহিল মারুফ আমিনী, মাওলানা মুহাম্মদ জুনায়েদ সাহেব, মাওলানা আফতাবউদ্দিন সহ ল্যাবের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়ের পর তারা ল্যাবের কার্যক্রম এবং নবী প্রেম নিয়ে তাদের বিশেষ বার্তা প্রদান করেন। আজ পশ্চিমবাংলা থেকে সে প্রিয় নবীর দেশ মক্কা শরীফ এবং মদিনা শরীফে হজ উমরার জন্য আজকে রওনা দিচ্ছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব, তিনি আজই রওনা দিচ্ছেন। তাই এয়ারপোর্টে আমরা এসেছি সংবর্ধনা দিতে। সারা দেশ যেখানে আইলাম মোহাম্মদ ব্যানার নিয়ে ছুটছে, সেখানে নবীর দেশেই আপনি যাচ্ছেন, কতটা আবেগ কাজ করছে? সে আবেগের কথা বলতে গেলে নিজেরই কান্না আসে, কারণ আপনারা তো সেই হিন্দুস্তানবাসী, তো সেটা তো একটা আলাদা আবেগ অনুভূতি থেকেই যায়, সেটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ল্যাবের পক্ষ থেকে সাধারণ মানুষকে এতটুকুই বার্তা দেবো, ভারতবর্ষ সম্প্রীতির পীঠস্থান, সুতরাং সেই জায়গায় জাতি ধর্মবর্ণ নির্বিশেষ আমরা যেভাবে বসবাস করছি আগামী তো সেইভাবে যেন করতে পারি, যেন এই আইলাম মোহাম্মদ সাল্লাম এটাকে লাগাতে গিয়ে টাঙাতে গিয়ে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যাতে অমুসলিম ভাইয়েরা কষ্ট না পায়, সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সেদিকে আমাদের কঠোরভাবে খেয়াল রাখতে হবে। যেখানে আমাদের নবীর ভালোবাসা আমাদের ইমান, তো সে নবীর মহব্বতে আজকে সেখানে ছুটে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে পৌঁছে যায় নবীর মহব্বতে। আজকে দেখতে পাচ্ছেন সমস্ত বিভিন্ন জায়গাতে আই লাভ মোহাম্মদের এই এটাকে কেন্দ্র করে জেল থেকে শুরু করে এফআইআর থেকে শুরু করে সমস্ত সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি প্রত্যেককে একটা বার্তা দিতে চাই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, যে বার্তাটি হলো যে আপনারা প্রত্যেক জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যেভাবে আমরা ব্যানার যেখানে সেখানে আমরা এই ব্যানারটাকে আমরা টাঙিয়ে দিচ্ছি, তো এটাকে অবমাননা করা হচ্ছে। যেখানে প্রয়োজন আপনারা লাগান, ব্যানার লাগান, কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা লাগান। বিশেষ করে আরও দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এখানে যে একটা লাভ স্টিকার যেটাকে আমরা ব্যবহার করি, যেটাকে হার্টবিট বলা হয়, তো প্রাচীন থেকে শুরু করে ইউরোপ এই সমস্ত দেশে যেটাকে আমরা যে প্রতীক লাভ প্রতীক হিসেবে ব্যবহার করি, এটা ইসলাম সেই নির্দেশনা দেয় না, এটাকে অনুমোদন করে না। সেই জন্য এটাকেও আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা যখনই এইগুলো লিখব ওই প্রতীকটা আমরা যেন ব্যবহার না করি, যেটা হার্টের মতো যেটাকে আমরা লাভ বলি, তো ওটাকে যেন আমরা ব্যবহার না করি। আমরা যে খ্রিস্টানগুলো আমরা টাঙাবো, যে জায়গাগুলোতে আমরা টাঙাবো সেই জায়গা যেন যত মর্যাদা সেখানে থাকে। তখন কোথাও আমরা টাঙাচ্ছি মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, ভালো জায়গাতে যেখানে সম্মান থাকবে, যেখানে সেখানে যত্রতত্র আমরা এই ব্যানারগুলো লাগিয়ে দিচ্ছি, সেখানে ছিঁড়ে মাটিতে পড়ছে, আমাদের নবীকে অবমাননা করা হচ্ছে। তাই আপনাদেরকে বলবো সেই জায়গাগুলোকে আপনারা লক্ষ্য রাখুন, আমরা নবীর ভালোবাসা বাসতে যেয়ে আমরা অবমাননা করে ফেলছি না, তো সেই জন্য করে এটা আপনাদেরকে আমি বার্তা দেবো, যেহেতু এটা আমাদের নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে এটা রাখতে হবে, কারণ নবীর ভালোবাসা আমাদের ইমান। সেই জন্যে আজ আমরা এই বার্তা দেবো এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, আপনারা যত্রতত্র এই ব্যানার টাঙাবেন না, যেখানে টাঙালে সম্মান থাকবে, নবীর মর্যাদা ঠিক থাকবে, সেটাকে লক্ষ্য রাখবেন, প্রতীকের দিকে লক্ষ্য রাখবেন। সেটা ছেড়ে যেমন আই লাভ, পুরো LOVE লাভ, এটাকে আপনারা ব্যবহার করুন স্টিকার ছাড়া। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশনের মেম্বারেরা একের পর এক তারা বিশ্ব নবীর দেশে রওনা দিচ্ছেন, আল্লাহর কাবার মেহমান হয়ে তারা মক্কা মদিনা শরীফে যাচ্ছেন। ইতিপূর্বে আমাদের মনের মানুষ, আমাদের ল্যাবের অতন্ত্র প্রহরী, আমাদের পীরনগর দরবার শরীফের বড় ভাইজান হুজুর কেবলা, তিনি গিয়েছেন, বর্তমানে তিনি মদিনা শরীফে অবস্থান করছেন। মেজো ভাইজান হুজুর তিনিও গিয়েছেন, আব্বাজান হুজুর কেবলা তিনিও আছেন। আমাদের বাংলার প্রখ্যাত আলেমে দিন বোয়ালঘাটা মাদ্রাসার সাইকুল হাদিস আমার ওস্তাদ আলহাজ হজরত হাফেজ কারি মুফতি মৌলানা জিয়াউল হক সাহেব হুজুর তিনিও গিয়েছেন, মদিনা শরীফে অবস্থান করছেন। আজ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশনের সুযোগ্য সেক্রেটারি সাহেব
তিনিও কাবার পথের প্রতীক হয়েছেন। আজ আমরা তাকে কলকাতা এয়ারপোর্ট থেকে বিদায় জানাচ্ছি। আমি গুনাহগার দোয়া করি যারা মক্কা মদিনা শরীফে অবস্থান করছেন, আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থ রাখেন, সুস্থ শরীরে আল্লাহ পাক সমস্ত কাজগুলো যেন করিয়ে নেন। দোয়া কবুলিয়াতের জায়গাগুলোতে যেন আল্লাহ আমাদের কথা, লেকচারার্স অ্যাসোসিয়েশনের কথা, গোটা বিশ্বের মোমেন মুসলমানের কথা আল্লাহ যেন মনে করিয়ে দেন। তারা যেন সেই জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করেন। বিশেষ করে আজকে আমাদের ভাই মাওলানা সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব তিনি যাচ্ছেন, তার জন্য দোয়া করি আল্লাহ সুস্থ হালতে তানাকে নিয়ে যান, সুস্থ হালতে আল্লাহ পৌঁছে দেন, সুস্থ হালতে সমস্ত কাজ সম্পন্ন করিয়ে আবার আল্লাহ সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন। এই আন্তরিক দোয়া সকলের জন্য রইল। এবং এটা অত্যন্ত সৌভাগ্যের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাকের ভিতরে এসে রসুল বলেছেন, মান যারা কবরি বা'দা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে আমার ইন্তেকালের পরে আমার কবরটা জিয়ারত করলো সে যেন আমাকে হায়াতে জিন্দেগিতে দেখে গেল। এই নসিব আল্লাহ পাক লেকচারার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের তকদিরে আল্লাহ যেন কবুল করেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাবের পক্ষ থেকে এরই পূর্বে আমাদের ল্যাবের আলেম ওলামা সহ বহু আলেম ওলামা মক্কা শরীফে হজ এবং ওমরার জন্য গেছেন, আজও যাচ্ছেন, আগামীতে যাবে ইনশাল্লাহ। কারণ যে মক্কা শরীফ আল্লাহর কাবা, যেখানে বিশ্বনবীর ছোট থেকে নিয়ে আপনার 53টা বছর যে মক্কা শরীফে রসুলের বিজড়িত যে সমস্ত স্থানগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলো আমাদের দেশের প্রত্যন্ত এলাকার মানুষেরা যাচ্ছেন। সেখানে যাওয়ার পরে রসুলের যে অত্যাচারের যে দৃশ্যগুলো যে টাইমে ঘটেছিল সেই সমস্ত জায়গাগুলোই তারা ঘুরছেন, দেখছেন, তাতে করে তাদের ঈমান আরও মজবুত হচ্ছে। আমি আশা করব রসুলের 63 বছরের জীবন আদর্শ কিভাবে মক্কা এবং মদিনা শরীফে রসুলের কেটেছে সেগুলোকে উপলব্ধি করবেন। আশা করছি যেখানে আমাদের ঈমান এবং ইসলাম এবং ঈমানের সঙ্গে যেটা সম্পর্ক সেটা যেন আরও দৃঢ় মজবুত হয় সেই কামনা করছি। আর আমাদের আলেম ওলামারা আগামীতে যারা যাবেন সকলের জন্য দোয়া থাকবে, প্রত্যেকে যেন উমরা এবং হজের কাজ সুসম্পন্ন করে যেন তারা বাড়িতে ফিরতে পারে এই দোয়া করছি। আল্লাহ যেন সকলকে কবুল করে।